সপ্তম অধ্যায় হলো সেটিং আপ দ্য স্টোরি। তো এখানে মূল কথাটা হচ্ছে দেয়ার ইজ ক্যাজুয়াল রিলেশনশিপ বিটুইন দ্য পার্টস অ্যান্ড দ্য হোল। মানে এই যে এত কিছু পুরো জিনিসটা গল্পটা তৈরি করলেন, এখানে অনেকগুলি পার্ট হবে। প্রধানত 4টা পার্ট তো আমরা পেয়ে গেছি, যে এন্ডিং, বিগিনিং, প্লট পয়েন্ট 1, প্লট পয়েন্ট 2, এই 4টা খুঁটিতে পেয়ে গেছি। কিন্তু কথা হচ্ছে এই সমস্ত কিছু মিলে তো একটা গল্পই হবে। A screenplay is a whole and exists in direct relationship to its part. Therefore, it becomes essential to introduce your story from the very beginning, from page 1, word 1. মানে গল্পটা শেষ পর্যন্ত কি হইতেছে, একটা হোল, পুরোটা মিলে একটা, তাই না? এবং এটার যে যতগুলি পার্ট আছে সবগুলির সাথে এটার একটা সম্পর্ক আছে, সম্পর্কহীন কোনো পার্ট নাই, প্রত্যেকটার সাথে প্রত্যেকটা সম্পর্ক আছে। মানে আপনি এমন কোনো দৃশ্য ওখানে রাখতে পারবেন না যেটার সাথে অন্য কোনো দৃশ্যের সম্পর্ক নাই, এটা হতে পারবে না। আবার ওই কথাগুলি বলছে, দ্য রাইটার মাস্ট নো হু দ্য মেইন ক্যারেক্টার, ওয়েদার ড্রামাটিক প্রেমিস ইজ, হোয়াট ইজ দ্য স্টোরি অ্যাবাউট দ্য ড্রামাটিক সিচুয়েশন, এগুলো আগে বলছে না। আচ্ছা, এবং 10 পেজের সেই সূত্রটাও বলছে, ইউ হ্যাভ টু অ্যাপ্রোচ দ্য ফার্স্ট 10 পেজেস অফ ইউর স্ক্রিন প্লে ইজ অ্যাজ অ্যান ইউনিট অর ব্লক অফ ড্রামাটিক অ্যাকশন, ঠিক না? এটা বলতেছে। তো আহ, প্রথম 10, আচ্ছা, এখন ওই চায়না টাউনের কথাটা উনি বলতেছে। চায়না টাউনটা হলো, বিকজ চায়না টাউন ইজ এ ফিল্ম দ্যাট ওয়ার্কস অন অল লেভেল, স্টোরি, ক্যারেক্টার, হিস্টোরিক্যাল পার্সপেক্টিভ, visual dynamics, and above all, the basic essential that illustrate screenwriting as a craft. মানে চায়না টাউন কি উনি খুব সেরা একটা সিনেমা, অবশ্যই সেরা সিনেমা। 11টা ইয়েতে, মানে 11টা ক্যাটাগরিতে ইয়ে পায়, এই অস্কার পাওয়ার ছবি সম্ভবত, আমি যদি ভুল না করে থাকি। হুম। তো চায়না টাউন খুব বিখ্যাত সিনেমা, অবশ্যই যাদের দেখা নাই অবশ্যই দেখবেন। আচ্ছা, এইখানে একটু গল্পটা বলতে হবে। গল্পটা হলো যে এই যে আহ, গিটিস, হ্যাঁ, গিটিস একজন গোয়েন্দা, এবং সে মূলত কাজ করে মানুষের বিয়ে শাদী নিয়ে, যে মানে দাম্পত্য সম্পর্ক নষ্ট হইলে তার গোয়েন্দাগিরি করে ঠিকঠাক করে এগুলো। তো তার এখানে এই, আসে হইলো ইভলিন আহ, মুলারে, মুলারে এক ভদ্র মহিলা আসে। যে কি ব্যাপারে আসে, সে আসে হইলো তার তার সন্দেহ তার হাজবেন্ডের সাথে অন্য এক মেয়ের সম্পর্ক আছে। আচ্ছা, তারপরে সে এই গোয়েন্দা সেই কাজে নেমে পড়ে, নেমে পড়ার গিয়ে দেখে যে সেই লোকটা হলো শহরের যে পানি ব্যবস্থা আছে তার প্রধান ইঞ্জিনিয়ার। হ্যাঁ, প্রধান ইঞ্জিনিয়ার। এই ভদ্রলোকের নামটা এখানে আছে, হলিজ আহ, মূল মূল রে মনে হয় ভদ্রলোকের নাম। তো ওনাকে ফলো করে গিয়ে তারপরে দেখে যে হ্যাঁ, একটা মেয়ের সাথে ওনার আসলে ঘনিষ্ঠতা আছে, এবং ছবি তুলে আনে। তারপরে সেই ছবিগুলো সেই মহিলাকে সে দেয়, এবং তারপরে দেখা যায় যে সেই ছবিগুলি পরের দিন পত্রিকায় ছাপা হয়ে যায়, এবং পত্রিকায় বড় করে নিউজ হয়ে যায়। হ্যাঁ, এবং এই গোয়েন্দা নিজে অবাক হয়ে যায় যে এটা কি গান রইলো, আমি ছবি দিলাম আর ছবি সঙ্গে সঙ্গে পত্রিকায় ছাপা হয়ে গেল, এবং এই কাহিনী ছাপা হয়ে গেল। হ্যাঁ, মানে তাকে দিয়ে এই কাজটা করাইছে কেউ। তারপরে সে পত্রিকা দেখতেছে, ওই সময় একটা মহিলা তার অফিসে আসে, এসে বলে, ইউ সি, মাই নেম ইজ মিসেস ইভলিন আরে দ্য রিয়াল মিসেস। মানে এক মহিলা এসে দাবি করতেছে যে যে সে হচ্ছে আসলে প্রকৃত তার ওই লোকের বউ, এবং যেই মহিলা তাকে নিয়োগ দিয়েছে সে আসলে কেউ না। এই হলো প্লট পয়েন্ট 1। হুম। যে তাহলে তাকে কে নিয়োগ দিল, এবং সে যেহেতু গোয়েন্দা, সে তারপরে এটা খুঁজতে নেমে পড়ে যে তাহলে তাকে কে নিয়োগ দিল। এবং তারপরে যখন ওই লোকের সাথে দেখা করতে যায়, মিস্টার মুলারে, দেখা করতে গিয়ে দেখে ওই লোক খুন হয়ে গেছে, এবং এই খুনটা
করে পুরো খুনটা সে বের করে যে কিভাবে কি হইলো, এটাই হইলো সিনেমাটা। হুম, আপনারা সিনেমাটা দেখেন এবং এই চ্যাপ্টারটা পড়ে নিয়েন, তাহলে বেশি। এখানে প্রথম 10 পাতার এখানে আছে উদাহরণ হিসেবে। হ্যাঁ, প্রথম 10 পাতা আছে। আমরা একটা কাজ করতে পারি, সময় আসলে নাই। আচ্ছা দাঁড়ান, তারপরেও আমরা একটু দেখবো। হুম, প্রথম 10 পাতা। তো 10 পাতা এখানে নমুনা দেওয়া আছে, এটা সিনেমার সাথে মিলিয়ে মিলিয়ে দেখবেন জিনিসটা আসলে কি। তাহলে বুঝে যাবেন, পড়লেই বুঝে যাবেন জিনিসটা আসলে কি। এটা পড়লেই পরিষ্কার বুঝে যাবেন যে 10 পাতা কিভাবে। হ্যাঁ, তো কোন সিনেমাটা দেখাচ্ছেন? চায়না টাউন? চায়না টাউন। হুম, চায়না টাউন। ঠিক আছে, চায়না টাউন খুবই বিখ্যাত সিনেমা। হুম, এটা কি আমাদের গ্রুপে দিবেন আজকে? দিয়ে দিব, এখনই দিয়ে দিব, সমস্যা নেই। দেওয়া আছে, গ্রুপে দেওয়া আছে, তারপরেও লিঙ্কটা আমি শেয়ার করে দিব আবার একবার, তাহলে পেয়ে যাবেন। হ্যাঁ, ঠিক আছে, এগুলো থ্যাংক সবই ইউ। আগেই শেয়ার করা আছে। আচ্ছা, এখানে বলতেছে যে মেইন ক্যারেক্টার জ্যাক গিটিস। এই জ্যাক গিটিস হলো প্রধান চরিত্র। আচ্ছা, এটাকে প্রথমে আমরা দেখছি যে সে তার কাজের মধ্যে ব্যস্ত। আরেকটা কৌশল হচ্ছে যে কোনো ক্যারেক্টারকে তার মূল কাজ তার মধ্যে ব্যস্ত রেখে দেখাবেন, মানে হুদাই বয়ে রয়েছে উইয়ে রয়েছে, এগুলো দেখাবেন না। এবং এই সিনেমাটা শুরু যখন হয় তখন কিন্তু ওই জ্যাক গিটিস, আমরা একটু একটা কাজ করি, আমরা একটু সিনেমা সাউন্ড দিতে পারবো না, ঝামেলা হয়ে যায় সাউন্ড দিলে। আমি একটু জাস্ট দেখাবো। জি ভাইয়া। আচ্ছা, আমরা আচ্ছা, আহ, ইয়ে এইখানে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে, সাউন্ডটা দিতে পারছি না, বেশি দেখাবো না। এখানে আপনারা সম্ভবত আহ, নিচের লেখাগুলি পড়তে পারছেন। জি নিচের লেখাগুলি নিশ্চয়ই পড়তে পারছেন। জি ভাইয়া, নিচে লেখাগুলো দেখা যাচ্ছে। ছবির সাউন্ড পাচ্ছেন? না, সাউন্ড পাচ্ছি না। আচ্ছা, তো সেক্ষেত্রে জিনিসটা হইলো যে এইখানে এই ভদ্রলোক, এই যে আমি ব্যাখ্যা করে যাই, তাহলে আপনারা মানে সহজে বুঝে যাবেন জিনিসটা, সাউন্ডটা না থাকলেও। আমি একটু ব্যাপারটা বলি যে এই ভদ্রলোকের ওয়াইফের সাথে, হ্যাঁ, এই যে গালাগালি করতেছে। হ্যাঁ, ঠিক ঠিক আছে, যে এই ভদ্রলোক ওই গেরিজলে বসে থাকা লোকটা, ঠিক আছে। তো এই ওরে ওরে বিদায় করতেছে ওর ক্লায়েন্ট। হ্যাঁ, এবং ওই যে ওর নাম হচ্ছে কার্লি, কার্লি বিদায় করতেছে যে তুমি কান্দাকারি করো না, তোমার বউ তো এমনই খারাপ। আচ্ছা, বলে এরা বিদায় করা হচ্ছে। আচ্ছা, গেল। হ্যাঁ, তারপরে এখন এই যে মিসেস মুরলে, হ্যাঁ, এই যে এইখানে এই মহিলাটা মিসেস মুরলে, এই এআই লোক গিটিসের সাথে বলতেছে কেমন আছেন, হ্যাঁ মিস্টার গিটিস। তো সমস্যাটা কি? সমস্যাটা হইলো যে আমার স্বামী, আমার বিশ্বাসে অন্য এক মহিলার সাথে এই গল্প শুরু হইলো। ঠিক আছে, এই গল্পটা শুরু হইলো এবং আমরা গল্পটা তো পুরো দেখবো না। আমরা যেটা দেখবো এখানে দেখেন, এই যে সে ওই যে যে অন্য মেয়ের সাথে যে তার হাজবেন্ড হলো এইটা, এবং তাদের যে সম্পর্কটা যে আছে এইটা এখানে ছবি তুলতেছে। ঠিক আছে, এই মেয়েটার সাথে এই ছবি তুলতেছে। এবং তারপরে যেটা ঘটলো যে এই ছবিটা তুললো ভদ্রলোক, এবং আহ, উনি এই এই যে এইখানে একটা ইয়েতে গেছে, এই যে এখানে বলতেছে যে ওর যে সাথের লোকজন, হ্যাঁ, ওখানে সে খুব একটা চাইনিজদের একটা গল্প বলতেছে, খুব বাজে একটা অশ্লীল গল্প। ওই সময় ওই ভদ্র মহিলা এসে হাজির হয়, এই যে এই ভদ্র মহিলা এসে হাজির হয়
উনি বলতেছে যে আমি হচ্ছি মিসেস মুলারে এবং আমি তো আপনাকে নিয়োগ দেই নাই, সুতরাং আপনার নিয়োগ দিল কে? ঠিক আছে। এবং তারপরে এখন এই এই নিয়োগ দিল কে এবং কোত্থেকে, এইখানে এইটাই হলো গল্পটা। ঠিক আছে, যে কে নিয়োগ দিল এবং কিভাবে এই লোকটার খুন হয়। আমরা এই দৃশ্যটা দেখি। এই যে এখানে, এই যে ও যায় বাঁধ দেখতে যায়, যে এটা পানির কাজ করে ওখানে দেখতে যায়। হুম। এবং এখানে ও বলে যে মুলারের সাথে কথা বলো, মিস্টার মুলারে। তখন সামনে যায়, আগায় যাওয়ার পরে হুম, কথা বলতে চাই। ঠিক আছে। হ্যাঁ, যে কথা তো বলতে চাও, ঠিক আছে, দেখো, চেষ্টা করে দেখতে পারো, ওর সাথে কথা বলে দেখো। এই যে ও খুন হয়ে পড়ে আছে এখানে, এই যে, হ্যাঁ, ও খুন হয়ে পড়ে আছে। আচ্ছা, মোটামুটি মানে এই হচ্ছে গল্পটা না। এই গল্পটা দেখে নিন এবং এই গল্পটা আপনারা আসলে এই গল্পটা আহ দেখলেই বুঝে যাবেন, সমস্যা নাই, এমন কোনো কঠিন কিছু না। হুম। তো আমরা শেষ করব, আসলে সময় খুব কম আমাদের হাতে। তাহলে এই যে এখানে একটা কথা আছে, হি ডাজন্ট নো হাউ দ্য পিকচার গট ইনটু দ্য পেপার। When he returns to his office, he is further surprised to find that real Mrs. Mullare there is greeting the coincidence of the plot point and the end of Act 1. হ্যাঁ, ওখানে বলতে জিজ্ঞাসা, ডু ইউ নো মি? সে জিজ্ঞাসা, নো, Geddes replied, I would have remembered. Since you agree we have never met, you must also agree that I have not hired you to do anything, certainly not spy on my husband. She says, as she leaves. Her attorney has Geddes a complaint that could take his license away and smear his name and reputation. হ্যাঁ, ওই মহিলা এসে হাজির হয়েছে না। আচ্ছা, আমরা দেখি এটা কি হইলো। তার মানে প্রেমিসটা কি দাঁড়ালো, মাই হাজব্যান্ড আই বিলিভ ইজ সিইং অ্যানাদার ওমেন। এইটাই প্রমাণিত হবে শেষ পর্যন্ত আসলে কি কি ছিল। হ্যাঁ, এবং এইটাই শেষ পর্যন্ত, এই যে একটা মহিলা বলে গেল যে আরেকজন মহিলার সাথে সম্পর্ক আছে, এইটাই সিনেমার গল্পটা। আগাই আমরা একটু, মোটামুটি মনে হয় শেষ। জি, তো এইটাই ছিল মানে ইয়ের মানে চায়না টাউন সিনেমাটা আপনারা দেখে নিন। উনি যেটা এই চ্যাপ্টারে যেটা উনি বলছে সেটা আমি একটু মুখে বলে দিই। সেটা হচ্ছে যে স্টোরিটা, গল্পটা, সেটিং আপ দা স্টোরি, এটাই তো মূল কথা। মূল কথাটা হলো যে আপনি গল্পটা কিভাবে সাজাবেন। এবং আপনি চায়না টাউন দেখলে বুঝবেন যে গল্পটা কখনোই প্রেডিক্টেবল না। মানে গল্পটা আপনি আগে থেকে কখনোই বুঝবেন না যে তারপরে কি ঘটবে। এটা হলো মূল কৌশল, যে আপনি দর্শককে কখনোই বুঝতে দিবেন না, মানে দর্শককে কখনোই পূর্বাভাস দিবেন না যে তারপরে কি ঘটবে। অথবা আরেকটা কৌশল হচ্ছে যে আপনি যদি দর্শককে পূর্বাভাস দেন যে মনে হয় এটা ঘটবে, ঠিক আছে, ওটা পূর্বাভাস দিতে পারেন, কিন্তু পূর্বাভাস অনুযায়ী কাজটা হবে না। কারণ আবহাওয়া রিপোর্ট হয় না, যে আবহাওয়া পূর্বাভাস হয় যে আজকে বিকালে প্রচন্ড বৃষ্টি হবে, কিন্তু দেখা গেল টাইম মতো প্রচন্ড রোদ হয়ে গেছে। তার মানে ওইভাবেই আপনি গল্প সাজাবেন, যে পূর্বাভাস দিবেন একটা, কিন্তু গল্প দূর দিবে আরেক দিকে। তাইলে কি হবে? তাইলে যেটা হবে যে আপনাদের দর্শক বা পাঠক সে বিভ্রান্ত হয়ে যাবে, যে আরে কি চিন্তা করলাম, হইলোটা কি, করতে গেল। এবং আমাদের রিয়েল লাইফটা কিন্তু এইরকম। আমাদের বাস্তব জীবনটা আমরা ভাবি একরকম, কিন্তু হয় আরেক রকম। এবং বাস্তব জীবনটা আপনি এখন জানেন না, পরবর্তী 1 ঘন্টা পরে কি ঘটবে আপনি জানেন না, কেউ জান না, আমরা কেউ যাই না। এবং এই যে জানি না বলেই বাস্তব জীবনটা তো
মানে আকর্ষণীয় আমাদের কাছে। এবং এই জিনিসটাই বাস্তব জীবনের যে আনসার্টেনিটি, অনিশ্চয়তা, বাস্তব জীবনের অনিশ্চয়তাটা যদি আপনি এই গল্পের মধ্যে তৈরি করতে পারেন, তখনই গল্পটা আকর্ষণীয় হবে। এর হচ্ছে মূল কথা। এবং যে কোনো গল্পের দর্শককে ধরে রাখার মূল কৌশলটা হচ্ছে যে আপনি একটা পূর্বাভাস দিবেন, কিন্তু পূর্বাভাস অনুযায়ী কাজটা করবেন না। এবং জার্নিটা এমন একটা রাস্তা দিয়ে হবে যে রাস্তাটা একেবারে অপরিচিত। যত অপরিচিত রাস্তা দিয়ে যাবে গল্পটা, তত বেশি আকর্ষণীয় মনে হবে। পরিচিত রাস্তায় গেলেই গল্পটা আর আকর্ষণীয় লাগবে না।